আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের সাথে কাটানো একটি দিন। দিনটি ছিল নৌকা ভ্রমণের দিন। আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে ওই দিন ছিলাম যমুনা নদীতে নৌকা ভ্রমণ সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা সবাই মিলে। আমি আজকে ওই দিনটি আপনাদের সাথে শেয়ার করব। আমার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করব। এই তো আমাদের সামনেই যমুনা নদী। এই সামনে থেকেই যমুনা নদীর শুরু। আমি গ্রামের ছেলে, যদিও এর আগে অনেকবার নৌকা ভ্রমণে গিয়েছি, তবে এই দিনটি ছিল আমার জন্য অন্যতম বন্ধুদের সাথে কাটানো একটি দিন। তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই দিনটির কথা। দেখতে দেখতে আমরা চলে এসেছি যমুনা সেতুর কাছে। যমুনা নদীর মাঝে এখানে দুটি সেতু রয়েছে, একটি হলো রেল সেতু আর একটি হলো পরিবহন সেতু। দুটি সেতু পাশাপাশি। আমরা সেতুর নিচ দিয়ে যাব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সেতুর নিচের দিকের দৃশ্য। আমরা দুটি সেতুর নিচ দিয়ে যাব, আপনাদেরকে নিচে কি আছে না আছে দেখানোর চেষ্টা করি। চলেন দেখি ওইখানে কি আছে। যদিও তেমন কিছুই দেখা যায় না, কিছু লাইট আছে আর কাজ করার জন্য বানানো আছে, রেলিং তৈরি করা আছে, তাছাড়া কোনো কিছুই চোখে পড়ার মতো নেই। আমরা সেতু পার হয়ে যাচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো রেল সেতুর নিচে কি আছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেতু দুটি দেখানোর চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করি। আমাদের পরীক্ষা এখন চলমান আছে, তবু আমরা ঘুরতে এসেছি, কারণ পরীক্ষার পরে কারো সাথে কারো তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। তাই আমরা পরীক্ষার মাঝে একটা গ্যাপে ঘুরতে এসেছি, যাতে আমরা এই স্মৃতিটা আমাদের স্মৃতির পাতায় রেখে দিতে পারি। পরীক্ষার পরে কারোর সাথে কারো তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, সবাই নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। তাই তো আমরা পরীক্ষার মাঝে গ্যাপেই ঘুরতে এসেছি। চলেন এবার আমরা দেখি এদিকে দেখতে কেমন লাগতাছে। দারুণ লাগতাছে, দুই পাশে দুই সেতু, মাঝখানে আমরা দেখতে দারুণ লাগতাছে। যদিও ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না, ভালো ক্যামেরা হলে আরো দেখতে অনেক সুন্দর লাগতো। বন্ধুদের সাথে কাটানো এই স্মৃতি এবং এই মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে এবং এগুলো ভোলার মতোই না। এবার আমরা চলে এসেছি দেখতে দেখতে রেল সেতুর নিচে। রেল সেতুর নিচে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন কি আছে। কাজ করার জন্য, যাতায়াতের জন্য ইয়া রাখছে। হ্যাঁ। ঠিক আছে, না উদ্বোধন করা হলো না রে, দুঃখজনক ব্যাপারটা। এটা কি সেফটির জন্য রাখছে নাকি? কি জন্য রাখছে এটা? কারণটা কি? কত দেখি না। আপনারা হয়তো ভাবছেন যে আমি মেশিনের শব্দ মিউট করি নাই কেন বা শব্দ কমাই না কেন। মেশিনের শব্দটাই আমি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে রাখছি, তাই মেশিনের শব্দটা রেখে দিছি। আমার কাছে ভালোই লাগতেছিল। সামনে একটি ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারটি আমাদের পেছনে ছিল, আমাদের পাস করে সামনে চলে গিয়েছে। আপনাদের সাথে আর একটি কথা শেয়ার করা হয় নাই, এই ট্রলারের পাইলট ছিল আমার বন্ধু নিজেই। মাঝের অনেক অংশই বাদ দিয়ে দিছি। আমরা রাতে ফেরার সময়কার অংশ এটি। আমরা রাতে ফিরতেছিলাম, দেখেন যমুনা সেতুর লাইট গুলো কেমন দেখাচ্ছে, পানিটা যেন ঝিলমিল করছে, দেখতে অসাধারণ লাগতেছিল। যদিও ফোনের ক্যামেরায় তেমন একটা ভালো ধরেনি, দেখতে কিন্তু দারুণ ছিল লাইট গুলো।